স্টুডেন্টস, আজকে আমরা লাইটের রিফ্র্যাকশন অর্থাৎ আলোর প্রতিসরণে কিছু নিউমেরিক্যালস করব। তো প্রথম যে কোশ্চেনটা আমি সিলেক্ট করেছি, দেখো কোশ্চেনটায় দিয়েছে একটা কাঁচের স্ল্যাব রয়েছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক মিউ বলা আছে। সেই স্ল্যাবটার থিকনেস বা বেধ হচ্ছে টি। কোশ্চেন করছে লাইটের এই স্ল্যাবটার মধ্যে দিয়ে যেতে কতক্ষণ টাইম লাগবে। এইবার আমরা এখানে বুঝে নিতে হবে যে লাইটটা মানে এই কাঁচের স্ল্যাবটা নিশ্চয়ই বায়ু মাধ্যমে রয়েছে, মানে বাইরে এখানে এয়ার আছে বা হয়তো ভ্যাকিউম, এটা ধরে নিতে হবে। তার মানে আমরা জানি বায়ু মাধ্যমে বা ভ্যাকিউমের ক্ষেত্রে লাইটের স্পিড হয় সি, দ্যাট ইজ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যখন সেটা কোনো মিডিয়ামে এসে পৌঁছায় তখন সেটা আর সেম স্পিড থাকে না, সেটা পাল্টে যায়। কত হবে জানি না, বাট পাল্টে যায়। তাহলে আমরা ধরে নিই লাইটের স্পিড হচ্ছে সি এয়ারের, আর কাঁচের ভেতর যদি ভি হয়, তাহলে তখন আমরা ফর্মুলা কি জানি না, আমরা জানি যে মিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি, এটা হচ্ছে ফর্মুলা। আর ভি ইকুয়াল টু তাহলে কী হবে, ভি ইকুয়াল টু অ্যান্সার হবে সি বাই মিউ। তাহলে লাইটটা যখন কাঁচের মধ্যে দিয়ে যাচ্ছে তখন লাইটের স্পিড হচ্ছে ভি, আর সেটার এক্সপ্রেশন বেরোলো সি বাই মিউ। এবার কোশ্চেন হচ্ছে যে এই পুরোটা যেতে কতক্ষণ টাইম লাগবে। এটা কিন্তু টাইমের টি না, এটা থিকনেস টি। কোশ্চেনটা এরকমই দেওয়া আছে, তো তোমাদের এটাই করতে হবে। কোশ্চেন হচ্ছে টাইম কতক্ষণ লাগবে। তো টাইম বার করার জন্য আমরা কি করব, টাইম মানে আমরা ফর্মুলা জানি, আমরা জানি যে স্পিড ইকুয়াল টু কী হয়, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স ইন্টু টাইম। তাহলে টাইম ইকুয়াল টু হবে স্পিড বাই ডিস্টেন্স। তাহলে আমরা স্পিড বাই ডিস্টেন্স করে দেবো, বা ভেলোসিটি বাই ডিস্টেন্স। তাহলে কাঁচের মধ্যে কত স্পিড, ভি, তাহলে ভি বাই ডিস্টেন্স, স্পিড বাই ডিস্টেন্স, ডিস্টেন্সটা কতটা থিকনেস টি। তো ভি কত এসছে, ভি বেরিয়েছে সি বাই মিউ ডিভাইডেড বাই টি। তার মানে অ্যান্সার আসছে সি বাই মিউ টি। সি বাই অপশান ম্যাচ খেলো না তো, এক সেকেন্ড, কিছু ভুল হলো কি, ও সরি, ভেরি সরি। আমরা ফর্মুলা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, সো টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ভেরি সরি আমার লিখতে ভুল হয়েছে। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স হচ্ছে টি, বাই স্পিড বেরিয়েছে ভি। তো টি বাই ভি মানে হচ্ছে সি বাই মিউ, তাহলে মিউ ওপরে চলে যাবে, মিউ টি বাই সি, দ্যাট ইজ অপশান নাম্বার সি। ওকে, আমার একটু বসাতে ভুল হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ, নাহলে এমনি এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার না, ইজি কোশ্চেন এটা। আচ্ছা, এইটার ওপর বেস করে তোমাদের আমি এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, পুরো সেম অঙ্ক, শুধু এটা ভ্যালু দেওয়া আছে, আগেরটাতে ভ্যালু দেওয়া ছিল না, এটা ভ্যালু দেওয়া আছে। তোমরা এটা করে আমাকে জানিও অ্যান্সারটা কী হয়। আচ্ছা, থার্ড কোশ্চেনে আসো। দেখো দুটো মিডিয়াম দেওয়া আছে, দুটো মিডিয়ামে লাইটের স্পিড বলে দিয়েছে। এ মিডিয়ামে লাইটের স্পিড দেওয়া আছে, বি মিডিয়ামেও লাইটের স্পিড দেওয়া আছে। কোশ্চেন করছে এ মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে হবে বি মিডিয়ামের রেসপেক্টে, মানে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। আচ্ছা, প্রথমে আমি শুধু এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নির্ণয় করি। সেটা ফর্মুলা কি আমরা জানি, সি বাই ভি। তো আমরা সি বাই ভি এ লিখবো, এ মিডিয়ামের জন্য করছি। আচ্ছা, সিমিলারলি সেকেন্ড মিডিয়াম বা বি মিডিয়ামের জন্য কি লিখবো, সি বাই ভি বি। নাও আমাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে হবে কার, এ মাধ্যমের, কার রেসপেক্টে, বি মাধ্যমের। তাহলে এ মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বি মিডিয়ামের রেসপেক্টে, তার মানে লেখাটা হবে আমার মিউ বি এ, এর জন্য বার করছি কার রেসপেক্টে, বি এর রেসপেক্টে, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এ বাই মিউ বি। সো এটাকে এক্সপ্রেশনে কনভার্ট করলে হবে মিউ এ হচ্ছে সি বাই ভি এ ডিভাইডেড বাই মিউ বি, দ্যাট ইজ সি বাই ভি বি। তাহলে এটাকে সাজিয়ে লিখলে ভি বি বাই সি, সি কেটে যাবে, অ্যান্সার আসবে ভি বি বাই ভি এ। তো ভি বি কত এসছে, ভি বি আমার দেওয়া আছে 1.8 × 10⁸ ডিভাইডেড বাই ভি এ বলা আছে 2.7 × 10⁸। 10⁸ কেটে গেল,
তাহলে 1.8/2.7 পয়েন্ট তুলে দাও, তাহলে 18/27, 9 দিয়ে কাটাকুটি হচ্ছে 2/3, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, 2/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দুটো মিডিয়াম দেওয়া আছে, দুটো মিডিয়ামের থিকনেস দেওয়া আছে। প্রথম মিডিয়ামের থিকনেস H1, সেকেন্ড মিডিয়ামের থিকনেস H2, মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। কোশ্চেন করছে অ্যাপারেন্ট ডেপথ কত, মানে আপাত গভীরতা কত হবে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম যে এখানে একটা কোনো বস্তু রয়েছে নিচে, একদম নিচের দিকে, তা আমরা যখন ওপর থেকে দেখব তখন আমরা বস্তুটাকে কোথায় দেখব, অবজেক্টটাকে কোথায় দেখব, সেটা কি এখানেই দেখব নাকি আমরা সেটা একটু ওপর দিকে কোথাও দেখব, এরম জায়গায় বা এরম জায়গায়, এটা হচ্ছে কোশ্চেন। তো এটাকেই বলে অ্যাপারেন্ট ডেপথ, মানে অ্যাকচুয়াল ডেপথ পুরোটা, কিন্তু আমরা বস্তুটাকে এরম একটা জায়গায় দেখতে পাবো, তার মানে আমরা প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছি না, আমরা অ্যাপারেন্টলি আপাতভাবে দেখছি বস্তুটাকে। তো এই অ্যাপারেন্ট ডেপথটা কীভাবে নির্ণয় করতে হবে, তো একটা সিম্পল ফর্মুলা করেই রাখি, তোমাদের ফর্মুলাটুকুই লাগে, সেটা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ বার করার জন্য H ড্যাশ ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে প্রথম যে মিডিয়ামটা আছে তার রিয়েল ডেপথ কত, অ্যাকচুয়াল থিকনেস কত, H1 ডিভাইড করে দাও রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে, তাহলে H1/μ1, H1/μ1 প্লাস সেকেন্ড মিডিয়ামের অ্যাকচুয়াল ডেপথ H2, তো H2 ডিভাইডেড বাই μ2। এই ফর্মুলাটা স্ট্রেট কাট তোমরা ইউজ করতে পারো, একটু মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট, মানে এতটাই ইম্পর্টেন্ট যে এটা এরম অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা অ্যাকচুয়ালি একটা ডেরিভেশন, তোমরা করতে পারো, বাট অলমোস্ট তোমরা এটা মনে রাখলেও চলবে, কারণ এরকম ডাইরেক্ট কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করা হয়, তোমরা ডাইরেক্ট তার অ্যান্সার বার করবে। তো এই ফর্মুলাটা তোমরা একটু মনে রেখো, এর ওপর বেস করে অঙ্ক আসলে তোমরা এটা ইউজ করে ডাইরেক্ট অ্যান্সার করো। ওকে, এরপরেরটা দেখো, এটা খুব ভাইটাল কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটো মিডিয়াম দেওয়া আছে, ডিফারেন্ট মিডিয়াম, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √3, এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স শুধু 3/2। বলছে এই দুটো মিডিয়ামের মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করতে হবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে হচ্ছে সংকট কোণ, দুটি তরলের মধ্যে সংকট কোণ নির্ণয় করতে হবে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ডিফাইন করতে। কোশ্চেনটা অত্যন্ত ভালো কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মতে। কেন বলি, তোমাকে প্রথমত বুঝতে হবে এই দুটো মিডিয়ামের মধ্যে কোনটা ডেন্স মিডিয়াম, কোনটা রেয়ার মিডিয়াম, কোনটা ঘন মাধ্যম, কোনটা লঘু মাধ্যম। কীভাবে বুঝবে, দেখো 3/2 আছে, 3/2 মানে হচ্ছে 3/2 মানে সেটা দাঁড়ায় 1.5, আর এদিক থেকে √3 এর ভ্যালু মানে বোঝায় 1.73। তাহলে বুঝতে পারছো 1.5 থেকে 1.73 বড়, তার মানে এইটা হচ্ছে তোমার ডেন্স মিডিয়াম, এইটা তোমার ডেন্স বা ঘন মাধ্যম, এইটা তোমার রেয়ার মিডিয়াম বা লঘু মাধ্যম। তো লাইট যখন সংকট কোণ কখন বার করা যায় বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখন বার করা যায়, যখন লাইট ডেন্স থেকে রেয়ারে যায়, যখন লাইট ডেন্স থেকে রেয়ারে যায়। তাহলে আমি যদি এখানে ছবিটা আঁকি, বুঝে নিতে হবে লাইট হচ্ছে এই নিচের মিডিয়ামটা থেকে ওপরের মিডিয়ামের দিকে যাচ্ছে, এরম যাচ্ছে ডেন্স মিডিয়াম। আচ্ছা, এরমভাবে যখন যাচ্ছে তখন আমি বলেছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বার করতে, তার মানে বুঝতে হবে লাইটটা যখন রিফ্র্যাক্ট হবে তখন লাইটটা এখান দিয়ে যাবে, একদম কত অ্যাঙ্গেলে যাবে, 90 ডিগ্রিতে, R = 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার μ1 মিডিয়াম, দ্যাট ইজ μ1 আর দিস ইজ μ2, না উল্টো করি, এটা μ1 এটা μ2, দিস ইজ আওয়ার μ2 অ্যান্ড দিস ইজ আওয়ার μ1 মিডিয়াম। এখানে কত অ্যাঙ্গেলে এসে পড়েছে ওটাই কোশ্চেন করেছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত হবে, তো আমরা এটাকে θc ধরে নিই। এবার আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব, তাহলে যে মিডিয়ামে আছে μ1 মিডিয়াম তার করসপন্ডিং অ্যাঙ্গেল θc, তাহলে μ1 sin θc ইকুয়াল টু, এইদিকে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2 আর এখানে অ্যাঙ্গেল করেছে 90, তাহলে এখানে আমরা লিখব μ2 sin 90। সো μ1 sin θc ইকুয়াল টু μ2 sin 90 মানে তো 1, তাহলে sin θc ইকুয়াল টু বেরিয়ে গেল μ2/μ1
তো ভ্যালু বসিয়ে দাও μ2/μ1, তো μ2 হচ্ছে 3/2। ওকে, আচ্ছা তোমরা না 3/2 একবারই লিখি √3। দেখো এটা কাটাকুটি করলে হয় 3/2 √3, √3 কাটলে এটা √3, তাহলে সাইন থিটা সি ইকুয়াল টু বেরিয়ে যাবে √3/2। সাইনের ভ্যালু কখন √3/2 হয়? যখন থিটা সি মানে যখন অ্যাঙ্গেলটা 60 হয়। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত বেরোলো? এখানে তোমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেরোবে 60 ডিগ্রি। আই হোপ বুঝতে পারলে। এরপরের অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে জলাশয় তলে মানে একদম নিচ থেকে, পুকুরের একদম নিচে একটা মাছ কীভাবে তার ভিশনটা মানে তার ভিশনটা থেকে এক্স্যাক্টলি কেমন হয়। মাছ কি পুরো জলের ওপরের পোর্শনটা পুরোটা দেখতে পায়? আমি বলেছিলাম তোমাদের ক্লাসে, একটু মনে করে দেখবে, যে না, মাছ একটা পার্টিকুলার পোর্শন শুধু দেখতে পায়, একটা সার্কুলার পোর্শন দেখতে পায়, বাকি পোর্শনটা এই দিকটা দেখতেই পাবে না। মাছ এই জায়গাটুকুই দেখতে পাবে, এই জায়গাটুকু একটা রিজিয়ানই দেখতে পাবে। কোশ্চেন এটাই করছে যে যতটা রিজিয়ান দেখতে পাবে তার রেডিয়াসটা কত, এই যতটা পোর্শন দেখতে পাবে তার কোশ্চেনই হচ্ছে যে এটার রেডিয়াসটা কত। এবার তার জন্য কোশ্চেন করা হয়েছে, এখানে গভীরতা দেওয়া রয়েছে, ঠিক আছে, পুকুরটা কতটা গভীর, ডেপথ কতটা সেটা দেওয়া রয়েছে। নাও তোমাকে বার করতে হবে যে এটা কতটা রেডিয়াসের সার্কুলার পোর্শনটাকে মাছ দেখতে পাচ্ছে। তো এখানে আমরা যখন ক্লাসে করেছিলাম তখন আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, যেই রেডিয়াসটা বার করার ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু গভীরতা বাই ডেপথ বাই রুটের মধ্যে μ² - 1, ঠিক আছে। তো এবার ভ্যালু বসাও। এইচ ডেপথ কত, ডেপথ কোশ্চেন অনুযায়ী কত দেওয়া আছে 12 মিটার, তাহলে ডেপথ হবে 12/μ। এবার কোশ্চেনে কোথাও মিউ বলে দেওয়া নেই, তার একটাই কারণ, বোঝাই যাচ্ছে এটা পুকুর মানে এখানে জলের ক্ষেত্রে মিউ এর ভ্যালু তোমাকে মনে রেখে দিতে হবে, এটা দেওয়া থাকবে না সবসময়। 4/3, তাহলে মিউ এখানে 4/3 তার স্কোয়ার -1। সো এখানে অ্যান্সার আসছে 12 এটা করলে আসবে 16/9 - 1, সো 16 - 9 করলে অ্যান্সার হবে 7/9। তো যদি রুট তুলে দিই 12/√7/3, 3টা উপরে চলে গিয়ে 12 × 33 হয় 36/√7। দিস ইজ দ্য অ্যান্সার, 36/√7 ইজ দ্য অ্যান্সার। অপশানে একটু ভুল আছে, অপশান সেন্টিমিটার হবে না, মিটারে হবে, কারণ এটা 12 মিটার দেওয়া আছে, তোমরা এটা ঠিক করে নিও, মিটার হবে। অপশান নাম্বার বি, ওকে। খুব ইজি কয়েকটা কোশ্চেন ছিল, আই হোপ বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না তোমাদের। হ্যাঁ, আর একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া রইলো, এটা করে জানিও। এরপর আমরা যাই কিছু প্রিজমের প্রবলেমস করে নিই। এবার আমরা কিছু প্রিজমের কিছু নিউমেরিক্যালস করে নিই। দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, লাইটটাকে ভালো করে ফলো করো। লাইট রেটা, ছবিটা একটু এটা হবে, লাইটটা প্রথমে এখানে এসে পড়লো কত অ্যাঙ্গেলে, 2A অ্যাঙ্গেলে, দেন রিফ্র্যাক্ট করলো, প্রিজমের ভেতর ঢুকলো। কিন্তু এই সারফেসের এই জায়গাটা যে গ্রে কালার করা, এটা বোঝাচ্ছে যে এইখানটা হচ্ছে সিলভারিং করা আছে। সিলভারিং করার মানে হচ্ছে লাইট আর এখান থেকে বাইরে বেরোতে পারবে না, রিফ্র্যাক্ট হতে পারবে না, লাইটকে রিফ্লেক্ট হতে হবে। বেসিক্যালি এই জায়গাটা এখন একটা প্লেন মিরারের মতো কাজ করছে। তো মিরারের লাইট পড়লে রিফ্লেক্ট হয়, তো দেখা যাচ্ছে লাইটটা এসে পড়ে রিফ্লেক্ট করলো। এবার এখানেও নোটিস করো, লাইট যেভাবে গিয়ে পড়লো সেইভাবেই রিফ্লেক্ট করছে একই ডাইরেকশানে, তার মানে ইনসিডেন্স অ্যাঙ্গেল হচ্ছে 0। আপতন কোণ, এখানে আপতন কোণ হবে 0, তার মানে এটা লম্বভাবে এসে পড়েছে, পারপেন্ডিকুলারলি এসে পড়েছে, তার মানে বোঝাচ্ছে এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা যদি 90 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমরা বার করতে পারি। ধরে নেওয়া হোক এটা আলফা অ্যাঙ্গেল, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, ওকে,
এই ট্রায়াঙ্গেলটার জন্য নোটিস করো, এই ট্রায়াঙ্গেলটাতে দিস অ্যাঙ্গেল ইজ এ, দিস ইজ 90 ডিগ্রি অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আলফা। তো আমরা জানি তিনটে অ্যাঙ্গেলকে অ্যাড করলে 180 হয়, তার মানে এ প্লাস 90 প্লাস আলফা ইকুয়াল টু 180। সেখান থেকে আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারি 180 মাইনাস 90 মাইনাস এ, 180 মাইনাস 90 মানে শুধু 90, তাহলে 90 মাইনাস এ, তাহলে আলফা ইকুয়াল টু বেরোচ্ছে 90 মাইনাস এ। নাও এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ, বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এ আর ধরে নিতে হবে, এ আর মানে এখানে 1, তাহলে আমরা স্নেলস ল অ্যাপ্লাই করব। যেখানে আছে যে মিডিয়াম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্টু সেই মিডিয়ামে যত অ্যাঙ্গেল তার সাইন ভ্যালু, তাহলে 1 ইন্টু সাইন আই, মানে সাইন এখানে অ্যাঙ্গেলটা কত 2a, তাহলে সাইন 2a ইকুয়াল টু, এবার যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2 আর সেখানে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তাহলে আমরা এটাকে কীভাবে লিখব, মিউ ইন্টু ওই মিডিয়ামে যে অ্যাঙ্গেল করেছে দ্যাট ইজ সাইন আলফা। তাহলে সাজিয়ে লেখো সাইন 2a ইকুয়াল টু মিউ সাইন আলফা মানে কত, আলফা মানে আমরা কত পেয়েছি, আলফা মানে আমরা পেয়েছি 90 মাইনাস এ, তাহলে 90 মাইনাস এ। আচ্ছা ক্লাস 11-এ তোমরা এই ফর্মুলাটা পড়েছো, সাইন 2 থিটার ফর্মুলা হয় 2 সাইন থিটা কস থিটা, তাহলে সাইন 2a ইকুয়াল টু হবে 2 সাইন এ কস এ ইকুয়াল টু কী আসছে মিউ সাইন 90 মাইনাস থিটা মানে হয় কস থিটা, তাহলে এটা কস এ, তাহলে বোথ সাইডে কস এ কেটে গেল, তাহলে 2 সাইন এ ইকুয়াল টু মিউ। কোশ্চেন ছিল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত হবে, প্রতিসারাঙ্ক কত হবে, মিউ কত হবে, মিউ ইকুয়াল টু অ্যান্সার এলো 2 সাইন এ, দ্যাট ইজ আওয়ার অপশান হচ্ছে এখানে এ প্রথমটা। ঠিক আছে, আই হোপ এটা বুঝতে পেরেছো, অঙ্কটা বেশ ভালো ছিল। পরেরটা, অ্যান্ড এই ফর্মুলার অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো প্রিজমের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে, প্রিজমটা যে মেটেরিয়ালের তৈরি তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে, প্রিজম অ্যাঙ্গেল বলে দিয়েছেন, এইটা এই অ্যাঙ্গেলটা 90 বলা মানেই বুঝে নিতে হবে এটা প্রিজম অ্যাঙ্গেল। তো প্রিজম অ্যাঙ্গেলটা কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি ফর্মুলা জানি, মনে করে দেখো আমরা একটা ফর্মুলা শিখেছিলাম মিউ ইকুয়াল টু, এই ফর্মুলাটা মিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই সাইন এ বাই 2। তাহলে আমরা আপাতত যেটা করছি সেখানে পাচ্ছি গিয়ে সাইন, আমাদের কি কি দেওয়া আছে বলো তো, মিউ দেওয়া, তার মানে এটা দেওয়া, এ দেওয়া, কোশ্চেন করছে মিনিমাম ডেভিয়েশন কত হবে, তার মানে ডেল এমটা জানতে চাইছে, তার মানে আমাদের টার্গেট হচ্ছে ডেল এম বার করা। ওকে, তো আমরা তাহলে এক এক করে ভ্যালু বসাতে থাকি। মিউ এর ভ্যালু দেওয়া আছে √3/2 ইকুয়াল টু, এখানে কী কী পাচ্ছি দেখো, সাইন এ মানে হচ্ছে এ কত, এ তো এ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এ জায়গায় বসাবো 90, তাহলে এ 90 প্লাস ডেল এম বাই 2, নিচে এখানে সাইন, দেখো এটা 90/2 মানে এটা 45 হয়ে যাবে। ওকে, এবার নেক্সট লাইনে সাইন 45কে এখানে গুণ করে দাও, ক্রস করে দাও, তাহলে √3/2 ইন্টু সাইন 45, আর সাইন 45 ডিগ্রির ভ্যালু কত সেটা একবারে লিখে দিচ্ছি, তাহলে সাইন 45-এর ভ্যালু 1/√2 লিখে দিলাম। এখান থেকে পড়ে থাকছে সাইন 90 প্লাস ডেল এম বাই 2। ওকে, এত অবধি বোঝা গেল। এইবার কোশ্চেনে আই থিঙ্ক হ্যাঁ একটা মিস্টেক হয়েছে, প্লিজ এখানটা একটু দেখো, মিউ এর ভ্যালু √3/2 না, পুরোটাই রুটের মধ্যে হতো, হ্যাঁ পুরোটা রুটে হতো, এইখানে ভ্যালুটা পুরোটাই রুটে হতো, নাহলে ক্যালকুলেশনটা আসবে না মনে হচ্ছে। আচ্ছা তাহলে কি হচ্ছে দেখো, √3 ইন্টু ওপরে √3 তার সাথে 1, তাহলে √3 ইন্টু 1 √3 বাই নিচে একটা √2 আছে, আবার একটা √2, তো দুটো √2 গুণ হলে √2 ইন্টু √2 একটা 2 হয়,
তাহলে √2 ইন্টু √2 করে এখানে একটা 2 চলে আসবে, ইকুয়াল টু এইদিকে সাইন 90 প্লাস del m বাই 2। নাও এবার দেখো সাইনের ভ্যালু কখন √3/2 হয়? সাইনের ভ্যালু √3/2 হয় যখন সাইন 60 হয়। তাহলে √3/2 এর জায়গায় সাইন 60 লিখে দাও। তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু সাইন 90 প্লাস del m বাই 2। তো বোথ সাইড থেকে সাইন এলিমিনেট করলে তাহলে পড়ে থাকছে 60 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস del m বাই 2। 2 কে এখানে নিয়ে যাও, ক্রস করো, 120 হয়ে যাবে। তাহলে 120 ইকুয়াল টু 90 প্লাস del m, और del m इक्वल टू ओनली 30 डिग्री। del m इक्वल टू ओनली 30 डिग्री। दिस इज ऑप्शन ना, এটা এমসিকিউ ছিল না, তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, পুরোটাই ম্যাথামেটিক্স, ফিজিক্স বলতে গেলে কিছুই নেই, এইটুকানি জায়গায় শুধু ফিজিক্সের ফর্মুলা, বাকি পুরোটাই তোমাদের ক্লাস 11-এ কতটা ভালোভাবে ম্যাথস করেছো, ট্রিগোনোমেট্রি কতটা করেছো তার উপর ডিপেন্ড করছে। পরেরটা দেখো, এখানে মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিকোণ বলে দিয়েছে 30, মানে del mটা বলা, del m বলে দেওয়া। প্রিজম অ্যাঙ্গেল জানতে চাইছে, মানে এ কত জানতে চাইছে, এইটা কত, মিউটাও কিন্তু দেওয়া আছে। এটাও একটি একই ফর্মুলার অঙ্ক, বুঝতেই পারছো, সেম ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। তো ফর্মুলায় যখন একই ইউজ করবো প্যাটার্নটাও সেমই থাকবে, কিন্তু অঙ্কটা আমি করিয়ে দেবো ভেবেছিলাম, হোমওয়ার্ক দেবো, কিন্তু ভাবছি না করিয়ে দিই, তার একটা কারণ আছে, বুঝতে পারবে। একটু ট্রিকি অঙ্কটা, মানে এটার জন্য 11-এর ম্যাথসটা খুব ভালো মতো প্র্যাকটিস থাকলে তবেই করতে পারবে, নাহলে পারবে না এই অঙ্কটা স্পেশালি। কেন দেখো, ভ্যালু বসাতে থাকো। মিউ এর ভ্যালু কত? মিউ এর ভ্যালু √2 দেওয়া আছে, √2 ইকুয়াল টু সাইন এ আমার জানা নেই প্লাস del m দেওয়া আছে 30 ডিগ্রি বাই a প্লাস 30/2 ডিভাইডেড বাই, এখানে হবে সাইন a/2, যেটা আমার জানা নেই কত, এ কত জানা নেই। এবার এক কাজ করো, এই সাইনটাকে এখানে পাঠিয়ে দাও, ক্রস করে দাও, তাহলে দাঁড়াচ্ছে √2 সাইন a/2 ইকুয়াল টু সাইন a প্লাস 30 ডিগ্রি বাই a প্লাস 30 ডিগ্রি বাই 2। ওকে, আচ্ছা এবার এক কাজ করা যাক, এটাকে একটু সেপারেট করে লেখা যাক, চলো দেখি কি হয়। √2 সাইন a/2 ইকুয়াল টু সাইন, এটাকে আমি লিখবো a/2 প্লাস 30/2, ব্রেক করে দিলাম, আর 30/2 মানে হচ্ছে 15। এবার আমরা ইউজ করবো একটা ফর্মুলা, তোমরা জানো সব, তাও আমি বলে দিই একবার, সাইন a প্লাস বি এর ফর্মুলা। সাইন a প্লাস বি এর অ্যান্সার হয় সাইন a cos b প্লাস cos a সাইন b। এটাকে ইউজ করো। এবার এটা ইউজ করলে আমরা এখানে অ্যান্সার পাবো সাইন a cos b প্লাস cos a সাইন b। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম ফর্মুলার সাথে ম্যাচ করে। তাহলে দেখো এখানে সাইন a/2 আছে, এই দিকেও দেখো তোমার সাইন a/2 আছে, তাহলে দুটো সাইন a/2কে একই দিকে নিয়ে আসো, সাইন a/2কে একই দিকে নিয়ে আসো, তাহলে √2 সাইন a/2 ইকুয়াল টু, এটাকেও যদি বাঁ দিকে নিয়ে চলে আসো তাহলে এটা হয়ে যাবে, এটা এদিকে বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন a/2 cos 15, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে দিক থেকে cos a/2 সাইন 15। আই হোপ এতটা অবধি ক্লিয়ার অ্যাটলিস্ট। নাও দেখো এই দুটো থেকেই দুজনের কাছেই সাইন a/2 আছে, তো সাইন a/2কে কমন নিয়ে নাও, তাহলে সাইন a/2 কমন চলে গেলে পড়ে থাকবে √2 মাইনাস cos 15, এদিক থেকে থাকবে cos a/2 সাইন
15। এবার আবার ক্রস করব, সাজিয়ে লিখব সাইন a/2 এর নিচে লেখো এই 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 টার্মটাকে এইখানে নিচে নিয়ে চলে আসো, ডিভাইড করে দাও, cos a/2 করে দাও, ইকুয়াল টু এই দিকে হবে সাইন 15 বাই √2 মাইনাস cos 15। এবার সাইন বাই কস মানে ট্যান হয়, তাহলে এটা হয়ে যাবে ট্যান a/2 ইকুয়াল টু, এইখানেই তোমাদের একটু 11-এর টপিকটা লাগবে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল। সাইন 15-এর ভ্যালু কত হয়, cos 15, তোমাদের মুখস্থ করতে হতো, সেই ভ্যালুটা এখন আমার দরকার, আদারওয়াইজ হবে না। সাইন 15-এর ভ্যালু হতো √3 - 1/2 √2, আর cos 15-এর ভ্যালু হতো √3 + 1/2 √2। দেখো এই ভ্যালুটা নিয়ে তোমাকে এবার ডাইরেক্ট বসিয়ে দিতে হবে, আর কোনো অপশান নেই। তাহলে এখানে √3 - 1/2 √2 বসিয়ে দাও, আর এখানে √2 - √3 + 1/2 √2 বসিয়ে দাও, দিয়ে নর্মাল এলসিএম করে এটা বার করতে হবে। তো দেখ আমি করে দিচ্ছি √3 - 1/2 √2, এখানে এলসিএম করলে অ্যান্সার হবে নিচে 2 √2, 2 √2-র সাথে √2 গুণ হলে অ্যান্সার হয়ে যাবে 2 × 2 4 মাইনাস দিস, 4 মাইনাস দিস, তো 4 - √3 - 1, ঠিক আছে। সো তাহলে অ্যান্সার হচ্ছে √3 - 1/2 √2 এলো, নিচে চলে এলো 4 - 1 মানে 3, তার মানে 3 - √3 বেরোলো বাই 2 √2, 2 √2 2 √2 কেটে গেল, পড়ে থাকছে √3 - 1/3 -√3। এখান থেকে √3 কমন যাবে, নিচে √3 কমন চলে যাবে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসবে √3 - 1, ওপরেও √3 - 1, এই দুটো কেটে গেল, তার মানে আমার ফাইনালি পড়ে থাকছে 1/√3। এটা কি বেরোলো আমাদের, এটা বেরোলো আমাদের tan a/2, তাহলে আমাদের যেটা বেরোচ্ছে tan a/2। এবার tan এর ভ্যালু কখন 1/√3 হয়, tan এর ভ্যালু 1/√3 হয় 30 ডিগ্রিতে, তাহলে tan এটা হয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে বোথ সাইড থেকে tan এলিমিনেট করলে তাহলে a/2 = 30, তাহলে a = 60 ডিগ্রি। তাহলে প্রিজম অ্যাঙ্গেল কত বেরোলো, প্রিজমের প্রতিসারক কোণ কত এলো, 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? পুরোটাই ম্যাথস বাদে এখানে কিচ্ছু না, ট্রিগোনোমেট্রি যে যত ভালো করে করতে পারবে সেটা করতে পারবে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমি আপাতত হোমওয়ার্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করে আমাকে জানিও। এই দুটো অঙ্ক করার পর এটা তোমাদের পারা উচিত। হ্যাঁ, তোমরা দেখো এখানে বলে দিয়েছে যে প্রতিসারক কোণ আর ন্যূনতম চ্যুতিকোণের মান সমান হবে, তার মানে তোমাদের বলা হচ্ছে যে মিনিমাম ডেভিয়েশন যা হবে আর অ্যাঙ্গুলার প্রিজম তাই হবে সেম, মানে তোমাদের এই কন্ডিশনটা দেওয়া হচ্ছে যে ∇m আর এর ভ্যালু সেম, ∇m আর এর ভ্যালু সেম। এইবার তোমাদের দুটোই বার করতে হবে, ∇mটাও বার করতে হবে, এই বার করতে হবে। যেহেতু দুটো সেম, তুমি যদি এ বার করো তাহলে সেটাই তোমার ∇m হয়ে যাবে, আবার ∇m বার করলেও সেটাই তোমার এ হয়ে যাবে। তো যাই হোক, এটা তোমাকে বার করতে হবে, এটা হোমওয়ার্ক করে আমায় জানিও। এই অঙ্কটা দেখো, এটা করেই দিই। অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে এ, প্রিজমের প্রতিসারক কোণ হচ্ছে এ, মিনিমাম ডেভিয়েশন কত দিয়েছে 180 - 2a, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জানতে চাইছে, ফর্মুলা ইউজ করো, জাস্ট ফর্মুলা নিয়ে ফর্মুলার মধ্যে ভ্যালু বসিয়ে দাও। দেখো কি হচ্ছে, বলছে প্রতিসারক কোণ এ, প্রতিসারক কোণ কথার মানে হচ্ছে প্রিজম অ্যাঙ্গেল এ, তাহলে ঠিক আছে, ওটা এ যেমন এ বসিয়ে দাও, এর জায়গায় এই বসবে, প্লাস মিনিমাম ডেভিয়েশন ন্যূনতম চ্যুতিকোণ সেটা কত বলে দিয়েছে, সেটা 180 - 2a, দ্যাট ইজ ∇m। তাহলে ∇m এর জায়গায় কত বসাবো, ∇m এর জায়গায় বসাবো 180 - 2a ডিভাইডেড বাই 2, আর নিচে sin a/2 যেমন আচরণ থাকবে। তাহলে ওপরটা কি হচ্ছে দেখো, এখানে আসছে আমার sin 180
এ মাইনাস টু এ মানে প্লাস এ মাইনাস টু এ, তাহলে অ্যান্সার হবে মাইনাস এ বাই টু বাই সাইন এ বাই টু। এগেইন এটাকে যদি স্প্লিট করে দিই তাহলে এখানে হবে সাইন 180/2 মানে হচ্ছে 90 মাইনাস এ বাই টু, আর একটা হবে সাইন এ বাই টু। এবার সাইন 90 মাইনাস এ বাই টু মানে হচ্ছে তোমার হয় কস এ বাই টু, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, তাহলে সেই ফর্মুলা সাইন 90 মাইনাস এ বাই টু থেকে কস এ বাই টু বাই সাইন এ বাই টু। এবার সাইন বাই কস করলে ট্যান হয়, কস বাই সাইন করলে কট হয়, তাহলে এটা অ্যান্সার হবে কট এ বাই টু। তাহলে আমার মিউ ইকুয়াল টু কত এলো, কট এ বাই টু। এটা সাধারণত হয়তো তোমাদের এমসিকিউ দেওয়া থাকবে, তোমাদের কিছু কিছু অপশান দেওয়া থাকবে, হ্যাঁ, এটা হয়তো এমসিকিউ কোশ্চেন হবে। তো এখানে মিউ ইকুয়াল টু এলো কট এ বাই টু। ওকে, আই হোপ কোশ্চেনগুলো তোমাদের কাছে ক্লিয়ার। পুরোটাই প্রিজমের ব্যাপারটা দেখা গেল যে প্রত্যেকটা অঙ্ক সাইন কসের নর্মাল ম্যাথামেটিক্স করার মতো, তোমাদের শুধু ফর্মুলা অনুযায়ী বুঝে নিতে হবে কোনটাকে ডেলেম বলছে, কোনটাকে কোন অ্যাঙ্গেলটা এ, কত ভ্যালু, সেগুলো জাস্ট পুট করতে হবে, দিয়ে তোমাদের ম্যাথসের মতো জাস্ট সাইন কসের অঙ্ক করে যেতে হবে, আর কিছু না। ট্রিগোনোমেট্রি ছাড়া প্রিজমের অঙ্কগুলো বেসিক্যালি ট্রিগোনোমেট্রি ছাড়া আর কিচ্ছু না। তাই হোক এটা ক্লিয়ার তোমাদের কাছে। তাহলে আমরা দুটো টপিক করলাম আজকে, রিফ্র্যাকশন করলাম, নর্মাল রিফ্র্যাকশন, আর তার উপর বেস করে প্রিজম করলাম, প্রিজমের নিউমেরিক্যালস। প্রত্যেকটা তোমরা একটু প্র্যাকটিস করে নিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও অবশ্যই, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই উপকৃত হয়। ওকে, থ্যাংক ইউ।